প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হয়েছে সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক বাংলাদেশ জাতিসংঘ অংশীদারিত্ব ছাড়াও রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে আলোচনা হয়। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথেও বৈঠক হয় অ্যান্তোনিও গুতেরেসের। বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন, প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমা। দুপুরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে কক্সবাজার সফরে যাবেন প্রধান উপদেষ্টা, সাথে থাকবেন তিনি, যেটি জানাচ্ছিলাম, এবং দ্বিপাক্ষিক বৈঠকের পরে ঢাকা থেকে একই বিমানে তাদের রওনা হবার কথা রয়েছে। কক্সবাজারে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানাবেন দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক আজম। বিমানবন্দর থেকে সরাসরি উখিয়া যাবেন গুতেরেস। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন। আর প্রধান উপদেষ্টার প্রফেসর মোহাম্মদ ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এবং খুরুশকুল জলবায়ু হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। এরপর উখিয়ায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে যোগ দেবেন। সন্ধ্যায় প্রায় 1 লক্ষ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন দুজনই। দর্শক, এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। প্রধান উপদেষ্টা এবং গুতেরেসের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো তারা রওনা দেবেন। সেখানে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে, তাদের কার্যক্রমগুলো কি থাকবে এবং রোহিঙ্গাদের প্রত্যাশা কি থাকবে, সব মিলে জানতে চাই। কণা, রোহিঙ্গা ক্যাম্পের যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এই সার্বিক দায়িত্বে রয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। দুপুরের পরে মূলত প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তারা কক্সবাজারে আসবেন। কক্সবাজারে বিমানবন্দরে অবতরণ করার পরে অ্যান্তোনিও গুতেরেস সরাসরি চলে আসবেন রোহিঙ্গা ক্যাম্পে এবং রোহিঙ্গা ক্যাম্পে তার কিছু কর্মসূচি রয়েছে, যার মধ্যে রয়েছে রোহিঙ্গাদের যে মেমোরিয়াল সেন্টার রয়েছে সেখানে তিনি আসবেন। সেখানে তিনি একটি প্রদর্শনীর পর্যবেক্ষণ করবেন। একই সাথে তিনি রোহিঙ্গা যারা বসবাস করছেন তাদের সাথে কথা বলবেন এবং রোহিঙ্গা যুবকদের সাথে কথা বলবেন। পরবর্তীতে বিকেলে রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টার সৌজন্যে আয়োজন করা হয়েছে ইফতারের একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানে অ্যান্তোনিও গুতেরেস উপস্থিত থাকবেন। ধারণা করা হচ্ছে যে 1 লাখের বেশি রোহিঙ্গা এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করবে। গুতেরেস রমজান মাসে বিভিন্ন দেশে যেসব মুসলমানরা কঠিন পরিস্থিতিতে রয়েছেন তাদের সাথে সংহতি প্রকাশ করতে সেই দেশগুলো সফর করেন। এরই ধারাবাহিকতায় এবার তিনি বাংলাদেশে এসেছেন এবং রোহিঙ্গাদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছেন। একই সাথে বাংলাদেশ যারা নাগরিক রয়েছে তাদের প্রতিও তিনি সংহতি প্রকাশ করবেন। যে প্রত্যাবাসনের কথা বলছেন, আসলে প্রত্যাবাসন প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে আছে। এটি আদৌ সম্ভব হবে কিনা অথবা কবে সম্ভব হবে সেটি বিষয় মূলত এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত নেই। কণা ছিল এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। দর্শক, আশিকিন প্রিন্স আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কক্সবাজার থেকে।